হ্যালো গাইস, আশা করি সে ভালো আছো। আমিও প্রতিমণ্ডল, তোমরা দেখছো প্রতিমণ্ডল ইউটিউব ব্লগ। প্রতিমণ্ডল ফিল্ম অফিসিয়াল, ওয়েলকাম। আজকে একটু বিশেষ একটু নিয়ে বলবো। যাই হোক, আর এবার তোমাদের কাছে খবর নিতে চাই, তোমরা কেমন আছো। আশা করি ভালো আছো। তো ভালো যখন আছো, আমিও ঠিক আছি তোমাদের ভালোবাসায়। আমি বলে এরকম ধরনের একটা ভিডিও আনবো। আজকে ভিডিও আনছি একটা বার্তা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের জন্য, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বিপদের হাত থেকে বাঁচার জন্য। আমরা অনেকেই জানি আমাদের বয়স যখন 18 থেকে 30-32 থেকে 40 হয়ে যায়, যাদের সিঙ্গেল থাকি বা মিঙ্গেল থাকি তাও ঠিক। এখন যেটা হচ্ছে সবথেকে বড় বিপদ হচ্ছে, এখন আমাদের জেনারেশন, অর্থাৎ ইয়ং জেনারেশনের পর হচ্ছে জেড জেনারেশন, ওয়াই জেনারেশন, গামা, বিটা, এগুলো হচ্ছে আসছে পরবর্তীতে। তো এখন যেটা জন্য বলা হচ্ছে সতর্কবার্তা, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করি, সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। সেগুলো ঠিক আছে, নিরাপত্তা থাকা যায়, ওই জায়গাটা অনেক কিছু বোঝা যায় সঠিক কিনা। নেক্সট, যখন এখন বিভিন্ন রকম অ্যাপ বেরোচ্ছে, সেগুলো অ্যাড দিচ্ছে বিভিন্ন রকম হচ্ছে। যারা সিঙ্গেল আছি, তাদের কোনো বয়ফ্রেন্ড নেই বা নেই, গার্লফ্রেন্ড নেই, তাদের জন্য, ছেলে মেয়ে উভয়ই তারা ওই ধরনের অ্যাপে শিকার হচ্ছে, প্রতারণার শিকার। 1 নম্বর গেল। 2 নম্বর সবথেকে বড় পয়েন্ট, অনেক কিছু জানি, অনেক কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে একটা চ্যাট অ্যাপ মাধ্যম তৈরি করা হয়েছে, মানে ফ্রেন্ডশিপ বুক, বিভিন্ন রকম। সেই অ্যাপটার নাম হচ্ছে ফ্রেন্ডবুক। অ্যাপের মধ্যে বলতে পারো বা বিভিন্ন রকম অ্যাপ চলে এসছে। যারা সিঙ্গেল যারা আছে তাদের জন্য কি করছে, ওই অ্যাপগুলোতে বন্ধুত্ব করার জন্য, ট্রায়ালের জন্য কেউ পয়সা দিয়ে ফ্রেন্ড বুক বানায়, ঠিক আছে। তাদের যে পয়সা দিয়ে পে করে তাদের সাথে কথাবার্তা বলে। এর বিভিন্ন সারা দুনিয়ার মতন ভারতবর্ষের মধ্যে আমাদের এই অ্যাপটার মধ্যে সমস্ত সবাই আছে, জড়িয়ে আছে। তারা কি করে, এই অ্যাপের মধ্যে যারা সত্যিকারে যাদের মনের মতন মানুষ খুঁজতে চায়, তারা এই অ্যাপেতে ফ্রেন্ডশিপ এর জন্য তারা, ছেলে মেয়ে উভয়ই বলছি, বিশেষ করে মেয়েদেরকে তো আরও সতর্ক হতে হবে। ছেলেরা তো আছেই, তারা কী করে এবং সেই জায়গাটায় ব্ল্যাকমেল শুরু করে অনেক রকমভাবে। যাই হোক, সেটা নিয়ে পরে বলবো। সবথেকে মূল যে জিনিসটা বলি, এই যে অ্যাপগুলো আছে এখন, যারা বলে এই ইনস্টল করুন আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমরা ফ্রি থাকি এবং ফ্রেন্ডশিপ করতে চাই, বুক ভরা ভালোবাসা দেব এবং বিভিন্ন রকম কথাবার্তা শেয়ার করবো আমার সাথে, এরকম ব্যাপার স্যাপার একটা থাকে। এখানে বিভিন্ন রকম ছেলেরা থাকে, মেয়েরাও থাকে। সবথেকে বিশেষ করে ঘটনাটা হচ্ছে জায়গায়, যদিও আমি একটা জায়গায় আছি, ঘটেছে একটা ঘটনা, সেটা তুলে ধরছি। গাজিয়াবাদ, উত্তরপ্রদেশে একটা ঘটনা। একটা মেয়ে আর কি, অনেক কম বয়স, সে তার বিষয়ে বলি এবার। ঘটনাটা হচ্ছে, সে একটা ফেসবুক একটা অ্যাপে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় একটা ছেলে। সে ছেলেও অ্যাকসেপ্ট করে, সে কিন্তু ওই ফেসবুকের মধ্যে আড়ালে সেটা বুঝতে পারেন তাদের কী ফাঁদ পেতে রেখেছে। এবং ছেলেদের ক্ষেত্রে সেরকম হচ্ছে একটা ঘটনা, সেম ঘটনা। তো সে একই রকমভাবে কাজটা করছে। এই ক্ষেত্রে দুটো জিনিস বলে দিই। এবারে সেই যদি দেখা হয় মেয়েদের স্টাইলিশ ছবি এবং বিভিন্ন রকম ছবি, তার একটা ছবি তারা পোস্ট করে, ভিডিও করে, কথাও বলে, আদান প্রদান করে। এবং এই ক্ষেত্রে ছেলেও সেম করে, তাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার এবং লুকিং, স্মার্ট লুকিং, গুড লুকিং, এবং চশমা থাকবে, তার ভালো বাংলো থাকবে, সেরকম ছবি দিয়ে ওই অ্যাপে সব পোস্ট করে। এটা ফেসবুক অ্যাপ বলে আছে। এর থেকে অনেক বিভিন্ন রকম অ্যাপ আছে, পিকো অ্যাপ আছে, বিভিন্ন অ্যাপ আছে, সেই নামগুলো আমি মনে পড়ছে না। এইরকম ঘটনা, একটা ইনসিডেন্ট ঘটে। তা আমি যখন বাইরে আছি তখন আমি সব জানলাম বিষয়টা, তাই ভাবলাম এটা শেয়ার করে দিই এবং সবাইকে সতর্ক করে দিই।
যাই হোক, একটু মন দিয়ে শুনবে, স্কিপ করবে না ভিডিওতে, তাহলে তোমরা সব বুঝতে পারবে। তো সে কী করে, এবার বলি, এইজন যে মেয়ে ছিলেন, মেয়ে মানে একজন মহিলা আর কি, তো খুবই কম বয়স্ক। তো সে এই ফেসবুকটাতে অ্যাপসেট করে, এবং সে অ্যাপসেট করতে করতে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চলে, 2 মাস ধরে কথাবার্তা ভালো রকম এনজয়মেন্ট হয়, কথাবার্তা বলে, সব কিছু হয়। যদি দেখা করতে যায়, সেই দেখা করার সময় তাকে কিডন্যাপ করে, ইয়েস, কিডন্যাপ করে ছেলেটা আর কি, এটা মেয়েকে, যে যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সে তার সঙ্গে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এত সুন্দর লুকিং, গুড লুকিং, দারুণ দেখতে ছেলেটা। যাই হোক, আমাদের মতন দেখতে হবে, সবাই ভাববে বাহ খুব ভালো সুন্দর মুখোশ ধরে আছে। তো বুঝতে পারবে না কেউ যে এই মুখোশের পিছনে, ভালো মুখোশের পিছনে ভয়ঙ্কর রূপ ধরে আছে। মনের মধ্যে সাইকোলজি জানা বুঝতে কেউ পারে না ঠিক। তার সেই জায়গাটায় এই অ্যাপে মানে ওই ফ্রেন্ড রিকোয়েস্টটাতে অ্যাকসেপ্ট করে নিজের জীবনে ঝুঁকি দেয়। তাকে করে ঠিক কি মানে তাকে তো কিডন্যাপটা করলোই, কিডন্যাপটা করে নিয়ে যেত, তাকে প্রাণেও মেরে ফেলার জন্য অনেক কিছু চেষ্টা করা হয়। তার কাছ থেকে ছাড়ানোর জন্য 1 কোটি টাকা ডিমান্ড করে পরিবারের কাছে ছেলেটা। যাই হোক, নাম বলতে পারবো না, নামটা মনে থাকেনি, কিন্তু মেয়েটার ফ্যামিলি, সেই ফ্যামিলি তো প্রচণ্ড টেনশন, এত টাকা কী করে জোগাড় করে তাকে বাঁচাবে। তাই পুলিশে সাহারা নেয় অনেক কষ্টে। যাই হোক, থ্যাংক ইউ সমস্ত অল দ্য স্টেট পুলিশ অফিসারদেরকে, যে মেয়েকে বাঁচানো গিয়েছিল। তো তারা টেস্ট করে এবং তাদের পুলিশের সহজে বিভিন্ন বুদ্ধি লাগিয়ে তাদেরকে বলে যে ঠিক আছে, এই ঘটনাটা কি, সমস্ত বিষয়বস্তু জানলো, যে এইভাবে তাদের সঙ্গে পরিচয় হয়েছে, ডেটিং অ্যাপ হোক বা সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মাধ্যমে তাদের সঙ্গে পরিচয় হয়ে যায়, কথাবার্তা হচ্ছিলো, তার সঙ্গে দেখা করতে যায়, এর জন্য তারপরে কিডন্যাপ করে এবং টাকার ডিমান্ড করে। তো সে যেহেতু পুলিশের বুদ্ধি এবং তাদের বুদ্ধিতে এবং তার মেয়েটার উপস্থিত বুদ্ধিতে বাঁচানো যায় সেই ওম্যানকে। যাই হোক, তাকে আরেকটা জিনিস, তারপরে যখন ওকে মেয়েকে পুলিশে জেরা করা হয় বা জিজ্ঞাসা করে আর কি কী করেছিল, সব কিছু বলে যে হ্যাঁ, কিডন্যাপ করার পর তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল, মানে পুরোপুরি প্ল্যানিং হয়েছিল, যে এই ধরনের তাকে বাবার কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে পরেও তাকে মেরে ফেলতে হবে। যাই হোক, এটা বহুত রকম বড় রকম চক্র চলছে। তাই আজকে এখন সতর্ক করার জন্য আমি এই ব্লগটা সামান্য হিট সতর্ক করার জন্য এটা বানালাম। কেউ এই ধরনের অ্যাপে প্রলোভনে পা দেবেন না, যদিও পা দাও সতর্ক থাকো, নিজের উপস্থিত বুদ্ধি লাগাও। ছেলে মেয়ে উভয়কে বলছি, কখনো বলো না হ্যাঁ দাদা তুমি তো মেয়েকে বলছো না, ছেলেকেও বললাম, ছেলেরাও এরকম প্রতারণার শিকার হতে পারে, এরকম হতে পারে না, হয়েছে। মেয়েরাও তো বেশি হচ্ছে, ছেলেটা কম হয়, কিন্তু এই ঘটনাটা প্রায় চারিদিকে হচ্ছে, এবং এটা নিয়ে পুলিশে বহু রকমভাবে তারা সতর্ক করছে, তাও কেউ মানছে না। তাই আমাদের স্মার্টফোনটা ইউজ করার জন্য, কিন্তু নিজের বিপদে ফেলার জন্য নয়। চেষ্টা করা হোক যেন কেউ বিপদে না পড়ে, তার জন্য একটা বার্তা দিলাম। ভালো করে লাগলে অবশ্যই শেয়ার করবে, এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেবে, যাতে অনেক সাধারণ মানুষ এবং উভয় যারা আমাদের থেকে, মেয়ে বয়সী হোক বা দ্বিতীয় বয়সী হোক বা বিভিন্ন যারা বয়সী বড় যারা আছেন, তারা বাঁচতে পারবেন। বিশেষ করে গ্রামে এরা মেয়েদেরকে আরও সতর্ক হতে হবে, ঠিক আছে। আমাদের টাউনশিপে মেয়েরা তো ঠকে কম, তো আমাদের গ্রামে বেশি ঠকে। তো যাই হোক, এই অবধি বললাম, এই অবধি বলে আমি তোমাদেরকে শেষ করব। যে হিন্টসটা দিলাম সেটা তোমাদের বাঁচানোর জন্যই আমাদের বললাম, যাই সংক্ষিপ্ত বলেছি, বেশি বকিনি। ঠিক আছে, ওকে, টাটা, বাই, ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা শেয়ার করে দিও, প্রতিমন্ডল পাশে থেকো, এরকম ভিডিও নিয়ে আসবো। ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, সাবধান থেকো, সাবধান ইন্ডিয়া, সাবধান বাংলা, সাবধান, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাইকে এটাই বার্তা দিয়ে শেষ করলাম, কারণ সবাইকে সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটা, অন্য কোনো খারাপ উদ্দেশ্য নয়। এই ভিডিওটা শুধুমাত্র অনলি ফর যে সমস্ত অ্যাপ বেরোচ্ছে তাদেরকে
প্রতারণা যা শিখা হচ্ছে এবং প্রলোভনে যারা পা দিয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের জন্য এটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে, ব্যাস আর কিছু না। ও আশা করি নিশ্চয়ই ভালো থাকবে। প্রশাসন আছে, আমাদের ভারতবর্ষের মানুষজন সবাই প্রশাসন সরকার আছেন, আমাদেরকে সবসময় আমাদের পাশে আছেন। ওকে, আর এই অ্যাপ যত তাড়াতাড়ি পারা যায় ব্যান করা উচিত এবং সরকারের কাছে আমি আর্জি জানাবো এই ধরনের অ্যাপ সম্পূর্ণরূপে বাতিল করা হোক। ওকে, এই ফেসবুকের জন্য এই ধরনের বিশেষ রকম অ্যাপ যারা তৈরি করছে, কারণ এই অ্যাপে মারাত্মক রকম হার্মফুল আছে, সমস্ত সাধারণ মানুষ জানেও না। এই প্রলোভনে পা দিলে তাদের সর্বসংসার শেষ হতে এবং জীবনও পর্যন্ত শেষ হতে, পরিবার পর্যন্ত মানে মেরে ফেলতে পারে এই ধরনের অ্যাপ। তাই সবাইকে সতর্ক করার জন্য হচ্ছে। টাটা, বাই।